আজকে আমরা বানাবো শাহী ফিরনি। ফিরনি একটি খুবই সহজ এবং সুস্বাদু রেসিপি। ঘরে থাকা মাত্র 3টি উপাদানেই এটি তৈরি হয়ে যায়, দুধ, চিনি এবং চাল। তবে ইনগ্রিডিয়েন্টসের মাত্রাটা খুবই জরুরি। ইনগ্রিডিয়েন্টসের রেশিও ঠিকঠাক না হলে ফিরনির টেক্সচার ঠিকঠাক হবে না, তার ফলে স্বাদেও ভালো হবে না। এটি এত সিম্পল, তাহলে এটি রাজকীয় বা শাহী কি করে হলো? একে শাহী করে তোলা হয় এর রূপে। একে আপনি যত সুন্দরভাবে সাজাবেন এ ততই আরো রাজকীয় হয়ে উঠবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সঠিক মেজারমেন্ট এবং সঠিক পদ্ধতিতে ফিরনি বানাতে হয়। ফিরনি বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। আপনারা এরকম ছোট ধরনের যে কোনো চাল ব্যবহার করতে পারেন, তবে বাসমতি চাল একদমই ব্যবহার করবেন না। বাসমতি চাল ফিরনির জন্য একদমই উপযুক্ত নয়। অনেকেই বাসমতি চাল দিয়ে বানায়, তবে বাসমতি চালে ফিরনি ভালো হয় না। ফিরনির জন্য ময়েশ্চারওয়ালা চাল জরুরি, আর বাসমতি চালে কোনো ময়েশ্চার থাকে না। এখানে চাল নিয়েছি আমি 50 গ্রাম। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। ফিরনি বানাতে হলে চালটা ভিজিয়ে রাখা খুবই জরুরি। আধ ঘন্টা পর ঢাকাটি খুলে চালটা দেখে নেবো খুব ভালো মতো ভিজে গিয়েছে। এবারে আমরা চাল থেকে জল ঝরিয়ে নেব, নিয়ে চালটা একটু শুকিয়ে নেব। ফিরনির জন্য চাল ভেজানো এবং শুকনো করা দুটোই খুব গুরুত্বপূর্ণ স্টেপ। চালটা যে রোদে শুকাতে হবে এমন কোনো ব্যাপার নেই, ফ্যানের হাওয়ায় 10-15 মিনিট রেখে দিলেও শুকিয়ে যাবে। ফিরনি আর ক্ষীর দুটোই খুব সিমিলার রেসিপি। এই দুটোই রেসিপির রেশিও এবং স্টেপও এক, শুধুমাত্র একটাই পার্থক্য যে ক্ষীরের জন্য চাল শুধু ধুয়ে ভেজালেই হয়ে যাবে রেডি, আর ফিরনির জন্য চাল ধুয়ে ভিজিয়ে শুকনো করতে হবে। চালটা আমার এখানে শুকনো হয়ে গিয়েছে। এবার একটি মিক্সি জার নিয়ে চালগুলি তার মধ্যে দিয়ে আমরা একটু গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করার কোনো দরকার নেই, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক এই রকম। চালটা আমার রান্না করার জন্য রেডি। এবার এটি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে নিয়ে নেব দুধ। 50 গ্রাম চালের জন্য আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করছি। 1 লিটার দুধে 50 গ্রামের বেশি আর চাল দেবেন না, তাহলে আর ফিরনিটা ভালো হবে না। এটা যদি ক্ষীর হতো তাহলে 50 গ্রামের জায়গায় 60 গ্রামও দিতে পারতেন, তবে ফিরনিতে 50 গ্রামই পারফেক্ট। এবার এই 1 লিটার দুধ থেকেই আমি 1 কাপ দুধ তুলে নিয়ে চালটা গুলে নেব। চালটা যেহেতু পাউডার ফর্মে আছে, এই পাউডার ফর্মে যদি গরম দুধের মধ্যে চাল দেওয়া হয় তাহলে ওটা ডেলা পাকিয়ে যাবে, তার কারণেই আগে থেকে একটু গুলিয়ে নেওয়া। ক্ষীর বানানোর জন্য আমি এখানে কড়াই ব্যবহার করছি। আপনার কাছে যা পাত্র অ্যাভেলেবেল আছে আপনি তাই ব্যবহার করতে পারেন। পাত্রটি গ্যাসে বসিয়ে এর মধ্যে দুধটা সম্পূর্ণ ঢেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টি এলাচ এবং কয়েকটি কেশর। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দুধটি ফুটে ওঠার অপেক্ষা করব। দুধটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল। চালটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়াম টু হাইতে থাকবে। এইভাবে নাড়াচাড়া করে যেমন কনসিস্টেন্সি চান তেমন বানিয়ে নিতে হবে। ফিরনিটা তৈরি হতে থাকুক, ততক্ষণ গার্নিশিংয়ের জন্য আমরা কিছু ড্রাই ফ্রুট কেটে নেব। মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এইভাবে, আর দেখে নিতে হবে যাতে না তলায় লেগে যায়। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে দুধটা। এবারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার। এইভাবে মিডিয়াম ফ্লেমে ফুটতে থাকুক আর তৈরি হতে থাকুক ফিরনি। ততক্ষণ আমরা এই ফিরনিকে রাজকীয় সাজে সাজানোর প্রস্তুতি নেব। মানে কিছু মাটির বাটি নিয়ে সেগুলো আগে জলে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। ওই যে আগে বললাম এই রেসিপিটা খুবই সিম্পল, তবে এর সাজসজ্জাই একে রাজকীয় করে তোলে। এরকম মাটির বাটিতে ফিরনি না খেলে কি আর জমে? যেভাবে হোটেলে বিক্রি হয় এই রকমই আমরাও ঘরে তৈরি করে নেব। 10 থেকে 15 মিনিট পর মাটির বাটিগুলি তুলে আমরা জল ঝরাতে দিয়ে দেব। ফিরনিটা কিন্তু আমাদের প্রায় রেডি। ফিরনির জন্য আমাদের ঠিক এরকমই থিকনেস দরকার। এবারে দিয়ে দেবো এর মধ্যে আমরা চিনি। চিনিটা আমরা আগে ব্যবহার করব না। আগে চিনি দিয়ে দিলে চালটা ভালো মতো সেদ্ধ হবে না, আর চিনি দিলে যেহেতু আবার জল ছাড়বে তাই আমরা চিনিটা আগেও দেবো না। ঠিক আমাদের যেমন কনসিস্টেন্সি দরকার তেমন হয়ে গেলে তারপরেই দেবো চিনি। এখানে আমি চিনি ব্যবহার করেছি 100 গ্রাম। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি একটু চিনি দিতে পারেন। চিনি দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট আরও নাড়াচাড়া করতে হবে, যাতে চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাও শুকিয়ে গিয়ে যেমন কনসিস্টেন্সি আমাদের দরকার তেমন হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমাদের ফিরনি। এবারে একে রাজকীয় করে তোলার পালা। প্রথমে আমরা এগুলি সার্ভিং বোল বা বাটির মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো উপর থেকে ভিজিয়ে রাখা কিছু কেশর, আর দিয়ে দেবো বাদাম কুচি, দিয়ে দেবো কিছু ড্রাই রোজ পেটেল। তৈরি হয়ে গিয়েছে আমার শাহী ফিরনি। দেখুন তো মনে হচ্ছে কিনা শাহী ফিরনি। এটাকে তো এই অবস্থাতেই খাওয়া যেতে পারে, তবে এর আসল মজা একে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে তবে। তাহলে এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিন,
আর নিজেরাই খান কিংবা বাড়িতে কোনো মেহমান আসুক তাদেরও দিন, সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে এই শাহি ফিরনি।